প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 23 জুন 2025 খ্রিস্টাব্দ 9 আষাঢ় 1432 বাংলা, 26 জিলহজ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে ভয়াবহ যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার, ইরানের 3 পারমাণবিক কেন্দ্রে হামলা। আরেকটি সংবাদ ছাপা হয়েছে বুশের মতোই কি ভুল করলেন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানের। হরমুজ প্রণালী বন্ধ হবে আরেকটি ভয়াবহ ভুল, যুক্তরাষ্ট্র বলছেন। ইরানকে প্রতিশোধ না নেওয়ার আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের। রাতের ভোটের কারিগর জনতার হাতে আটক, জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে জনতা, বিএনপির মামলায় গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে রোববার জুতার মালা পরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছে জনগণ। সাবেক সিসি হাবিবুল আউয়াল আটক, ইরান মাথা নত করবে না আমেরিকার চাপে। ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আব্দুল হক বলছেন। 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন, কালো টাকা সাদা করার বিধান বাতিল। বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। জানুয়ারিতে রপ্তানি প্রণোদনা আরেক দফা কমবে। সুইস ব্যাংকে দেশের টাকা নিয়ে উদ্বেগে আছি, বলছেন অর্থ উপদেষ্টা। কিশোর সহ করোনায় 5 মৃত্যু, হাসপাতালে ভর্তি 36। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে প্রথম আলো শিরোনাম করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না 2025-26 বাজেটে। ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ঝুঁকিতে ফেললেন ট্রাম্প। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, আলোচনায় ঐক্যমত হয়নি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়নি বাংলাদেশ। মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্থার পর পুলিশে সোপর্দ। এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে ইরানে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া। যুদ্ধ শেষ নয়, নতুন ভাবে শুরু। তেহরান থেকে গাজী আব্দুর রশিদ। বিবিসির বিশ্লেষণ, ট্রাম্প বড় জুয়া খেলছেন। ইরানের 3টি আণবিক স্থাপনায় মার্কিন হামলা, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানি সংসদ। বাজেট পাস, কালো টাকা সাদা করার সুযোগ, কঠিন চিকিৎসা শিক্ষায় ছাড়। সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। মবের কবলে সাবেক সিইসি নুরুল হুদা পরে গ্রেপ্তার। রাতে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে ধরতে অভিযান। শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে, বলছেন ইরান। কূটনৈতিক আলোচনার সুযোগ নেই। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে। আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে, আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 37 ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-2 বোমারু বিমান। 6টি বি-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলে। সুরাহা হয়নি প্রধানমন্ত্রী পদের মেয়াদ, সিদ্ধান্ত আসেনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষে আসন বন্টনীয়। ঐকমত্য কমিশনের সংলাপ। 18 দিনের রেমিটেন্স এলো 27,700 কোটি টাকা। শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 19 জনের নামে বিএনপির মামলা। 18তম নিবন্ধন, আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সাবেক সিইসি নুরুল হুদা আটক। ঘুরে দাঁড়াতে পারবে কি আওয়ামী লীগ? 76তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রায় 76 বছরের রাজনৈতিক যাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আওয়ামী লীগ এখন গুরুতর নেতৃত্ব ভাবমূর্তির সংকটে পড়েছে। ছাত্র নেতৃত্বাধীন এক রক্তক্ষয়ী আন্দোলন এবং সামরিক বাহিনীর সমর্থনে দল ক্ষমতাচ্যুত হয়েছে। তাই এখন দলের পুনর্গঠন কঠিন হবে এবং অভ্যন্তরীণ বিভাজনও বাড়বে। প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অতিরিক্ত আইজিপি জাতীয় নির্বাচনের মাধ্যমে মুছবে পুলিশের কলঙ্ক। মেধাহীন করে জাতিকে শাসন করতেই মেধা পাচার, তারুণ্যের সংলাপে সালাউদ্দিন। উচ্চশিক্ষা, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি হলেই বন্ধ হবে মেধা পাচার। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে ইরানে আমেরিকার হামলা পাল্টা আঘাত ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের হামলা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা, বলল ইরান। ফোরদো ধ্বংসের দাবি ট্রাম্পের, গুরুতর ক্ষয়ক্ষতি অস্বীকার ইরানের। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের আঘাত, বন্ধ বেন গুরিয়ন বিমানবন্দর, সব ফ্লাইট স্থগিত। সংবিধানের চরম লঙ্ঘন, সিনেটর স্যান্ডার্স বলছে। হামলার তীব্র নিন্দা, চীনের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, মন্তব্য রাশিয়ার। অনেক দেশই ইরানকে পরমাণু অস্ত্র দিতে চায়, বলছেন মেদভেদেব। যুক্তরাষ্ট্রের হামলা ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিমত। 3 সিইসি হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। মির্জা ফখরুলের সাথে মার্কিন দূতের বৈঠক।
নির্বাচন ও ট্যারিফ নিয়ে আলোচনা। চানখারপুল গণহত্যা মামলায় শুনানি 19 জুন। মানবতা বিরোধী অপরাধ। ঐক্যমত কমিশনের বৈঠক। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ভিন্ন অবস্থানে রাজনৈতিক দলগুলো। কালো টাকা সাদার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে ডক্টর শফিকুর রহমান। 39 দিন সেনা বঞ্চিত নগরবাসী, আজ খুলছে নগর ভবনের তালা। চামড়া রপ্তানিতে সম্ভাবনার চেয়ে সংকটই বেশি। বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষকের 1 লাখ শূন্য পদের তালিকা প্রকাশ। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতার শিরোনাম করা হয়েছে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি ইরাকের ভুল এবার ইরানে করছে? প্রশ্ন চীনের। আমরা ইসরায়েলের জন্য সব হুমকি গুড়িয়ে দিয়েছি, বলছে ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাজ ও ইস্পাহানে হামলা। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছে 30টি LAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শক্তি নয়, দুর্বলতার প্রতীক, IRGC বলছেন। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতীয় ঐক্যবদ্ধ, প্রধান উপদেষ্টা বলছেন। 25-26 অর্থ বছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন। 2 জুন 7,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল 10,000 কোটি টাকা। পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা বাড়ার সংখ্যা জাতিসংঘে। যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানিয়েছে হামাস। ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রশ্ন তুললেন মার্কিন আইন প্রণেতারা। NBR সংস্কার না হলে রাজস্ব ঘাটতি থাকবে, CPD। সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়ছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত হবে না, বলছেন নূর। সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করতে পারবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামাত, NCP, সায় দেয়নি বিএনপি। কিছু বিষয় অমীমাংসিত, সব দলকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। শেখ হাসিনা ও সাবেক 3 CEC সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। 3 জাতীয় নির্বাচনে অনিয়ম। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার। পরিচালক সহ ইসির 6 কর্মকর্তাকে বদলি। নগর ভবন খুলে দেবেন ইশরাকের সমর্থকরা। আজ 2 ঘন্টা কর্মবিরতিতে সচিবালয়ের কর্মচারীরা। আন্দোলনকারীদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রাথমিক শিক্ষকদের সমাবেশে সংহতি জানালো NCP। আজ মার্চ টু সচিবালয় ঘোষণা চাকরিচ্যুত BDR সদস্যদের। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।